সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের একটি ভিডিও দেখাবো যেটি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনার সবজি চাষ বাঁচাবেন। অর্থাৎ আমরা যে আগাছানাশক স্প্রে করি সেটাই কিন্তু দেখানোর আপনাদের উদ্দেশ্য। আমরা অনেক অংশে আমাদের সবজি ছোটো থাকা অবস্থায় গাছ স্প্রে করতে পারি না, বাগানে স্প্রে করতে পারি না, যার দরুন কিন্তু আমাদের যে ফসলটি সেটি কিন্তু নষ্ট হয়ে যায়, অর্থাৎ ঘাসে এটা কিন্তু দখল করে ফেলে। এইটি থেকে কিন্তু আমরা রক্ষা পাওয়ার জন্যই আমরা একটা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করছি, যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা এই পদ্ধতি অবলম্বন করবেন আশা করি তাদের কিন্তু উপকার হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো দেখছেন এখানে হচ্ছে বালতি, গামলা, এখানে সব কিছু এনে এখানে করা হয়েছে কি, এই যে আপনারা দেখছেন যে চারাগুলা, অর্থাৎ যে গাছ দেখছেন, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ঢেকে দেবো। এখন ঢেকে দেই, এই যে ঢাকলাম। অর্থাৎ আমরা ঢাকার সময়তে ভালো করে খেয়াল করব যাতে অবশ্যই এটার সাথে স্প্রে করতে গেলে আমাদের যেন চারাতে না যায়। অর্থাৎ আমরা যখন এইভাবে একের পর একটা থানা ঢাকার পরে স্প্রে দিব, পুরা জমিটায় যে আগাছা আছে, যে ঘাসগুলো আছে, সেগুলো কিন্তু অলরেডি মারা যাবে। আপনারা জানেন কি যেখানে এই সুবিধাটা আমরা অবলম্বন করতে পারবো সেখানে কিন্তু আমাদের কামলা খরচটা অনেক কম হবে, আর যেখানে করতে পারবো না সেটা কিন্তু আমাদের কষ্ট অনেক বেড়ে যাবে। তো যাই হোক, আমি আপনাদের দেখাই এইরকম একটা বাগান প্লাস হচ্ছে আমার খুব শখের সবজি চাষ। অর্থাৎ এটাকে বলতে পারি আমরা সাথী ফসল হিসাবে আমাদের যে বাগান দেখছেন, কাটিমন বাগান করা হচ্ছে, এটা প্রচেষ্টা চলছে আমাদের। আমরা আশা করি সফলতা হবে ইনশাআল্লাহ। এটাতেই কিন্তু আমাদের আজকে এই পদ্ধতি অবলম্বন করছি। আসলে এটা অনেকভাবেই করা যায়। আমরা আমাদের কাছে, হাতের কাছে যা পেয়েছি সেটা দিয়েই কিন্তু আমরা এটাকে রক্ষা করার একটা চেষ্টা করছি। আপনারা যদি এইভাবে আপনারা যে কোনো ফসল, আরেকটা আপনাদের উদাহরণ দিই, যারা পেঁপে চাষ করেন তাদের কিন্তু এইটা একটা ভালো প্রবলেম হয়ে দাঁড়ায়, যার কারণে আপনারা কিন্তু সমস্যায় পড়েন। এইরকম একটা পদ্ধতি অবলম্বন করলে কিন্তু অবশ্যই উপকার হবে। আমরা কিন্তু আমাদের যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু আমরা রক্ষা করতে পারি, শুধুমাত্র একটি টেকনিক অবলম্বন করব, যার কারণে আমরা আমাদের যে ফসলটি সেটা কিন্তু অলরেডি আমরা ভালোভাবে বাঁচিয়েও রাখতে পারবো, যাতে ফসলের ক্ষতি না হয়, কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যেটা চাহিদা সেটা যাতে পূরণ হয়। তো ছোট্ট একটি আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। যারা আমার এই ভিডিওটি দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এটা আপনারা আপনাদের কাজে লাগাতে পারেন। এ দেখুন একটার পর একটা, অর্থাৎ আমরা যখন এটা হয়ে যাবে এটা থেকে উঠিয়ে আপনার ওই যাতে আবার যখন ঢেকে দেবো ওই থানাটা, তখন কিন্তু ওই ঘাসটা আমাদের মারা যাবে এবং ওই যে থানাটা আমরা ঢাকলাম সেটা কিন্তু আর নষ্ট হবে না। তো আমি আপনাদের আরও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ, দেখা যাক। তো এইভাবে আমরা কিন্তু আমাদের ছোট্ট ট্রিকটি কিন্তু অবলম্বন করতে পারবো, তাহলে পরে আমাদের ফসল রক্ষা হবে, জমিতে আগাছা থাকবে না, এবং এটার দরুন আমরা আগাছা মুক্ত কিন্তু ফসলটাও পাবো। এটা স্প্রে চলছে হচ্ছে আগাছাকে দমন করার জন্য, কিন্তু কোনো কারণে যদি আমার ফসলে এটা পড়ে যায় তাহলে কিন্তু ফসলটাও ক্ষতিগ্রস্ত হবে। সাথে দেখতে পাচ্ছেন কি পরিমাণ জমিতে আগাছা আছে। আমি আপনাদের এর পরের ভিডিওটিতে আমি কিন্তু আপনাদের এইগুলো দেখানোর চেষ্টা করব, আসলে আমরা যে ট্রিকটি অবলম্বন করেছি এটা কতখানি আমাদের সফলতা এনেছে। তো দর্শক, এটা হচ্ছে একটা কাটিমনের বাগান আমরা করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আগামীতে এই বিষয়টা আপনাদের সাথে আরও আমরা শেয়ার করব। দর্শক, আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই। এগুলো হচ্ছে নতুন টেপ করা গাছ, আমাদের ছোট গাছ। আসলে এগুলো আমরা গাছ জাতকে পরিবর্তন করেছি, গ্রাফটিং করেছি, এবং এটার সাথে আমাদের গাছে যে অবাঞ্ছিত কুশিগুলো জন্মায়, অর্থাৎ এগুলো কিন্তু আমাদের কিন্তু দমন করা লাগবে। আমরা যদি এগুলো সঠিকভাবে দমন করতে না পারি তাহলে পরে আমাদের যে গাছগুলো আপনার নতুন করে বাধা হয়েছে, অর্থাৎ জাত পরিবর্তনের জন্য কাটিমনটা দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনার বেড়ে উঠতে পারবে না। আর একটা বিষয় আপনারা সবসময় মাথাতে রাখবেন, এ ধরনের যে বাগানগুলো যারা জাত পরিবর্তন করবেন নতুন করে, তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন এখানে পর্যাপ্ত পরিমাণে সেচের ব্যবস্থা, বালানাশকের ব্যবস্থা এবং পরিচর্যা এটা ঠিক রাখতে না পারেন আপনি যদি, তাহলে কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এটা কিন্তু সবসময় নজরদারিতে রাখার চেষ্টা করবেন।